আসসালামু আলাইকুম। শুরু করে সিএনটিভি সিটি রাত ৮টার সংবাদ অনার লগে আছি আই সাজিদা ইমা। শুরুতেই জানাই দিই সংবাদর শিরোনামগি। ডেঙ্গু প্রতিরোধে আলেমক্কলর ভূমিকা রাহিবার আহ্বান চসিক মেয়র ডাক্তার সাদাত হোসেনর। চট্টগ্রামত ২ নম্বর গেটত ঐনুদ ফুজ্জে হানার হোটেল সহ ৩ নান্দোয়ান। হাজার হাজার কোটি টিয়ার প্রকল্পত জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় জানাইয়ে চসিক মেয়র। এতক্ষণ উন্নয়ন সংবাদের শিরোনাম, এখন আরাজায়ের বিস্তারিত সংবাদত। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াইবার আলেম ওলামা অক্কলর ভূমিকা রাহিবার আহ্বান জানাইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন। মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিনগণ জুমার খুতবাত ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে মুসল্লি অক্কলরে সচেতন করিলে তা ডেঙ্গু প্রতিরোধে ভালো ফল বই আনিব বলে মনে করেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী অনন্যা দে। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে আলেম ওলামা-অক্কলর ভূমিকা শীর্ষক আলোচনা সভাত প্রধান অতিথির বক্তব্যত মেয়র ডাক্তার সাদাত হোসেন জানাইয়ে ডেঙ্গু প্রতিরোধে মূল অস্ত্র সচেতনতা। আলেম সমাজের সদস্যসকল মসজিদত এবং ধর্মীয় অনুষ্ঠানত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করলে সাধারণ জনগণ তা গুরুত্বের সাথে লইব। বিশেষ করে প্রতি জুমার খুতবায় খতিব সাহেব অক্কল যদি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখে তা জনগণ অনুসরণ করিব। মাদ্রাসার শিক্ষকল যদি ক্লাস লইবার সময় ছাত্র অক্কলরে ডেঙ্গু বিষয়ে জানায় তইলে ছাত্র অক্কলও সচেতন হইব। সমাজের কল্যাণে ইমাম মুয়াজ্জিন আলেম সমাজেরই নেতৃত্ব দান করিব। আলেম ওলামারা আজকে এখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন বক্তব্য মসজিদের খতিব, সম্মানিত খতিব এবং ফোরকানিয়া মাদ্রাসার বিভিন্ন আলেম সমাজের সাংবাদিক ভাইয়েরা এবং বিশেষ করে যে দুইজন বক্তব্য রেখেছেন আমাদের সচিব মহোদয় এবং সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মূলত আজকে এই আলোচনাটি অথবা আপনাদের সাথে যে মত বিনিময় সেটি আমি গত শুক্রবারে গেল যে শুক্রবার তার আগেও করার ইচ্ছে ছিল, কিন্তু সময়টা এত বেশি মেয়র এবং আপনার সিডি চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণে সিটি কর্পোরেশন প্রজেক্ট সিডি নিয়ে চলে গেছে। ওই সিডি এখন জলাবদ্ধতার এই যে প্রজেক্ট গুলো চালাচ্ছে সেখানে আমি তাদের সাথে বসেছি, তারাও এক বাক্যে স্বীকার করেছে যতই আমরা 14,000 কোটি টাকা 15,000 কোটি টাকা খরচ করি না কেন, ওই জলাবদ্ধতার যে মূল কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা, নালার মধ্যে যত্রতত্র ময়লা ফেলা, ডাস্টবিনে না ফেলে, কোন কারণ ছাড়া সেখানে আপনার চিপসের প্যাকেট, কোন কারণ ছাড়া পলিথিন, কোন কারণ ছাড়া ককশিট, কোন কারণ ছাড়া প্লাস্টিক, এগুলো ফেলে আমরা নালাটা বন্ধ করে দিচ্ছি। কারণ এগুলো তো পানিতে শোষণ হয় না। আপনি কাগজ হয়তো বা শোষণ হবে, কিন্তু পলিথিন তো শোষিত হবে না, ককশিট তো সেখানে শোষিত হবে না, এবং আপনার যে বোতলগুলো আমরা প্লাস্টিকের বোতল সেগুলো তো শোষিত। এই জন্য আমরা এখন কাছে গ্লাস দিয়ে খাওয়া শুরু করতে হবে। এগুলো আপনারা বাসায় আস্তে আস্তে প্লাস্টিকের যত বোতল আছে, মগ আছে, অ্যাভয়েড করবেন, বাদ দিতে বলবেন, এবং কাছে মগ, কাছে জগ এগুলো ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। মেয়র ডাক্তার সাদাত তার বক্তব্যত আরো উল্লেখ করে যে ডেঙ্গুর কারণে সাধারণ মানুষ ভুগের এবং এই রোগতুন রক্ষা পাইতে আরা বেগুনেরই উচিত বাড়ির আঙ্গিনা, ফুলের টব, বালতি, টায়ার এবং এসির ফানির ট্রেত ফানিত জমত নদন। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। তাছাড়া সিটি কর্পোরেশনের পক্ষতুন বিনামূল্যে NS1 এন্টিজেন পরীক্ষা সেবা চালু করা হইয়ে এবং ডেঙ্গু রোগী অকল্যায় মেমন হসপিটালত বিশেষায়িত ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল প্রতিষ্ঠিত। তাছাড়াও ডেঙ্গু প্রতিরোধে কর্পোরেশনের মশা নিধনের লাই উন্নত ওষুধ এবং স্প্রে ব্যবহৃত, মশক নিধনের নতুন মস্কুবান সলিউশন প্রয়োগ করা, যা পরিবেশ বান্ধব এবং মশা নিধনে কার্যকর ভূমিকা পালন করে। হেলদি সিটি, ওই হেলদি সিটির আওতায় আপনারা আনতে পারেন। এটা স্বাস্থ্য যুক্ত শহর, কারণ এগুলো জানাতে হবে, না জানালে কেউ জানবে না যে ভাই এই ভ্যাকসিনটা আছে। আমি এখন যে জানছি অনেকে আপনারা জানতেন না, আপনারা জানতেন না। আচ্ছা, আমার সিটি কর্পোরেশন আপনারা যে আলেম সমাজ আছেন আপনারা অনেকে জানতেন না, তাহলে মানুষ জানবে কিভাবে?
এই জন্য প্রথমত আমাদের উচিত ছিল আগে যারা ছিল আপনাদের জানানো, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর আমি আপনাদের একটা সুখবর দিতে চাই, আপনারা 2,500 টাকা করে পাচ্ছেন, ইনশাআল্লাহ 500 টাকা করে আপনাদের আমি বাড়িয়ে দেব। আমি মনে করি 500 টাকা বাড়লে হয়তো আমার মাসে 1 লাখ টাকা যাবে, এটা থেকে আল্লাহ তাআলা আমাকে হয়তো 1 কোটি টাকা বাড়িয়ে দেবে। মেয়র মহোদয়, শপথ গ্রহণের 13 দিনের মাথায় আজকে আমাদের আমাদেরকে নিয়ে আজকে এই ডেঙ্গু সচেতনতা ও পরিচিততার বিষয়ে আমাদের সাথে মত বিনিময়ের জন্য আমাদেরকে সম্ভবত আমি গত 1 বছর ধরে এখানে আছি। গত 1 বছরে প্রথমবার মতো একটা সুযোগ হয়েছে, কারণ আমরা ছোটবেলা থেকেই তো আসলে পবিত্র কোরআন শরীফ যখন এমনি আমাদের বাংলাদেশি অক্কলরের ধর্মবিরু উল্লেখ করি মেয়র ডাক্তার সাদেত আলেম সমাজের উদ্দেশ্যে জানাই, আরা ধর্মবিরু জাতি, আরা আলেম ওলামক্কলরে অনেক সম্মান করি। আলেম ওলামক্কল হন হতা হইলে তা মানুষ মনোযোগের সাথে গুরুত্বর সাথে শুনে। অনারা যদি পরিচ্ছন্নতার বিষয়ে এগিনোর সাথে ইসলামর সম্পর্কর দিকি বা মুসল্লি অক্কলরে ব্যাখ্যা করি থাকুন, তইলে তা মুসল্লি অক্কল তারার মনত স্থান করি লব। আর অনারা যদি মসজিদত মুসল্লি অক্কলর হাসে এই বার্তা পৌঁছায় দিতে পারেন এবং তার ধর্মীয় দৃষ্টিকোণত জনসচেতনতা বৃদ্ধির কাজ করিব, এই বিষয়ে বিশেষ ভূমিকা পালন করিব, তইলেই আরা বেগুনের সহযোগিতাত উগ্র ডেঙ্গু মুক্ত চট্টগ্রাম গড়ি তুলিত ফাইজুম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করছে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনন্যা দে, CNTV সিরিজি, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকাত কর্ণফুলী মার্কেটত ওই লাগিবার ঘটনা ঘটে গত হাইল রাতিয়া আনুমানিক 10:30টায়। প্রায় 1 ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীসকল ওই নিয়ন্ত্রণত আনতে সমর্থ হয়। এই সম্পর্কে বিস্তারিত জানায় সহকর্মী অনন্যা দে। ভয়াবহ অগ্নিকাণ্ডে নগরের 2 নম্বর গেট এলাকা তুগা ভাতের হোটেল ও 3 স্ক্রাবর দোয়ান ফুরি গিয়ে গত হাইল রাতিয়া 10:15টার দিকে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত নময়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানি ন পারে ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল অপারেটর রুমতুন জানা গিয়ে ফায়ার সার্ভিস রাতুয়া 10:20 অইন লাগিবার খবর পায়। এরপর বায়োজিৎ ফায়ার স্টেশনত উগ্র ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাতিয়া 10টা বাজে এবং অইন নিয়ন্ত্রণত আনে। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডর প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাব। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী অকল জানান, আই যুদ্ধ জানি যে অনর আই বাজার আসিলাম মানুষের হইতে সাথে এসকারাবে যে দোয়ানিবে আছে এন্ড ওয়ার্লিং এর হাম চলের এসকারাবে দোয়ান আছে বন্ধ ওয়ার্লিং এর ফুটা ফরিয়ে এন্ড এসকারাবে দোয়ানত মূলত আগুনি বেঁধেছে মানুষের হতে আই নো আসিলাম আই আস্তে আস্তে আর দোয়ানো বহুত ক্ষতি হয়ে মূলত যদি অনর ইয়ার হারান নতুন ওয়ার্লিং এর হাম হচ্ছে ওয়ার্লিং এর হারান নতুন দৌড়িয়ে দুনো দোয়ান ক্ষতি হয়ে সিরিয়ালে সার্গো দোয়ান আছিল এসকারাবে দোয়ান দুও একখান আছিল যে অনর বাতুরোডল আর গোছে তো কয়লার দোয়ান হতে বেশিরভাগই তারা দৈত্য গেলে মিডিয়াম ফ্যামিলি যারা হতেই প্রচুর হতেই কিন্তু আরো দেখি সারাদিন তারা কাটনি বাস করি প্যাকেটিং করছি মানে আজ ডেলিভারি হবো তো তার সকালে বইতে হাঁটাতে আরো দেখি তার বহুত ক্ষতি হই তাই প্রকাশ করি না পারে একজন ছোটখাটো ব্যবসায়ী এখন বড় ব্যবসায়ী সারাদিন কার্টন কালেকশন করি এর 2-3 দিন জমাই এর একটা ছোটখাটো ট্রাক লোড দিয়ে কি করে সাপ্লাই করি কিছু ফ্যামিলি লেভেলে তা উপার্জন করে দিয়ে তার একেবারে গিয়ে গই তো সে বলি হতত বই গিয়ে অসহায় তো সকালে হাঁটাতে দেখিলাম তো যতটুকু পারে মানুষও তারা হেল্প করি পেলাই ইয়ান আর করতুন অনুরোধ জানাই। অনন্যা দে, CNTV সিটিজি, চট্টগ্রাম। কেবল হাজার হাজার কোটি টিয়া ব্যয়ের প্রকল্প গড়ি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। প্রকল্পের পাশাপাশি জনসচেতনতা, পরিবেশ রক্ষা, পরিকল্পিত নগরায়ন এবং সেবা সংস্থাগুলোর মাঝে সমন্বয় জরুরি বলে মন্তব্য করছে চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। নগরীর জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, CDA, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড ও বন্দর সহ সংশ্লিষ্ট সকল সংস্থারে একত্রে হাজ গরম করিব বলে মনে করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি হয় কেবল হাজার হাজার কোটি টিয়ার প্রকল্প করে জলবদ্ধতা নিরসন সম্ভব নয়, দরকার প্রত্যেক সংস্থারে সমন্বিতভাবে হাজ গরণ। প্রকল্পের পাশাপাশি জনসচেতনতা, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত নগরায়ন জরুরি। গত হাইল মঙ্গলবার টাইগার পাস চসিক কার্যালয়ত জলবদ্ধতা নিরসন প্রকল্প বিষয়ে আলোচনা সভাত তিনি এহত হয়। সভাত উপস্থিত আছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। সভাত জানা যায় জলবদ্ধতা নিরসনে চলমান সিডিএর মেগা প্রকল্পের ভৌত অগ্রগতি হই
73%। হাজার হাজার কোটি টাকার প্রকল্প জলবদ্ধতা নিরসনে সম্ভব নয়, এই বিষয়ে জনমত জানায় হাজার হাজার কোটি টাকা আসলে তো প্রকল্প সুষ্ঠুভাবে মানে নয়, যদি সুষ্ঠুভাবে যদি হাজ হয় আর হালিন যদি খনন হয়, তারপর ওনার ওই নালাগিন যদি সুষ্ঠুভাবে পানি যায়, তাহলে আসলে জলবদ্ধতা প্রশ্নই উঠে। প্রতি বছরে অনেক টেন্ডার হয়, কিন্তু সুষ্ঠুভাবে হাজ নয়। মনে করেন 1000 কোটি টাকা এটার ভিতর 10 ভাগের 1 ভাগ খাওয়া যায়, এই হলে মূল বিষয়। এর জন্য যতদিন আরো নৈতিক নীতিগত ভিতরই ঠিক নইব, আর সারা জীবনে কষ্ট পাইব। আগে যে এই সরকার ছিল আওয়ামী লীগ সরকার, ইতারও ধরুন টিয়ার শুধু কি টিয়া লই প্রধানমন্ত্রী টিয়া লইলে হাসিনা তো টিয়া লই শুধু উড়াইয়ে দনর ইকে মানে ফগরের নিজের ফগরে ঢুকাই, কিন্তু কি ভালোভাবে বাস্তবায়ন করে না পারে। আর চট্টগ্রামের যদি বিয়ে গুণে ধরুন ঐক্যবদ্ধভাবে যদি হাজ করে, আর চট্টগ্রাম অনেক সুন্দরভাবে মানে হইব। আর দ্বিতীয় কথা ব্যাংমতি দিলে এখন একটু করে বৃষ্টি দিলে পানি উঠে যাবে, এখন পানি গান নড়িব আর সুন্দরভাবে বিয়েগুলো চলাফেরা করতে পারবো। আর আদি তো নদী ছোট দেখে দিয়ে প্রকল্প লর কিন্তু সামনে হয়তো আর মনে হচ্ছে বা ব্যাকে দিবে হর গুণিয়কল যে প্রকল্প লইলে নেবো, দিন শেষে 100% দেখা গেছে প্রকল্প 10% 90% ফগরের ব্যাকের ফগরের টিয়া গল। শেষ গড়ি সিএনটিভি সিটিজির আজিয়ার রাত 8টার সংবাদ। আর আবারও হাজির হয়ে যাম গই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাহন, ভালো তাহন, সিএনটিভি সিটিজির লগেই তাহন। ধন্যবাদ।